হাইকোর্টে স্বস্তি স্বপ্না বর্মনের সোমবারের মধ্যে স্বপ্নার অবসর নিয়ে সিদ্ধান্তের নির্দেশ। রেলকে নির্দেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। চাকরি থেকে অবসরের আবেদন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের। জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না রেল তার অবসরের আবেদন ঝুলিয়ে রাখে বলে দাবি। মনোনয়নের দিন এগিয়ে আসায় হাইকোর্টে স্বপ্না সোমবারের মধ্যে রেলকে সিদ্ধান্ত নিতে নির্দেশ। আর এই ভোটের মধ্যেই হলদিয়া মহকুমা হাসপাতালে একটা সমস্যা তৈরি হয়েছে। সেখানে ডাক্তার, নার্স, টেকনিক্যাল স্টাফ সব মিলিয়ে 50 জন রয়েছেন, কিন্তু তার মধ্যে 17 জনকে ডিউটিতে তলব করা হয়েছে। যদি সবাই একটা বড় অংশ এভাবে ভোটের কাজে চলে যান, তাহলে হাসপাতাল চলবে কি করে? পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমা হাসপাতাল জেলার অন্যতম ব্যস্ত হাসপাতাল। এই হাসপাতালে মোট 50 জন কর্মী, এর মধ্যে ভোটের ডিউটিতে ডাকা হয়েছে 17 জনকে। এই তালিকায় রয়েছেন হাসপাতালের সুপার, 2 অ্যাসিস্ট্যান্ট সুপার, 5 জন ফার্মাসিস্টের 4 জনকে দেওয়া হয়েছে ভোটের ডিউটি। হাসপাতালের একমাত্র স্টোর কিপারকেও ভোটের কাজ দেওয়া হয়েছে। আমাদের প্রায় 17 জনের এসছে। তাতে কার কার নাম রয়েছে? তাতে তো আমার সুপারিনটেন্ডেন্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপার আছে, আমাদের ফার্মাসিস্ট আছে, গ্রুপ ডি আছে, আমাদের কি ক্লারিক্যাল ডিভিশনে আছে, আর 2 জন কন্ট্রাকচুয়াল স্টাফেরও আছে। আমরা তো পুরো হসপিটালের নাম পাঠাই, আমরা কত এমপ্লয়ি আছে আমাদের পুরো নামটাই আমরা পাঠিয়ে দিই, তারপরে ওনারা বিবেচনা করে পাঠান কাকে দেবেন কাকে না এরকম। সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার সহ 17 জন ভোটের কাজে চলে গেলে মহকুমা হাসপাতাল চলবে কিভাবে? কিভাবে মিলবে স্বাস্থ্য পরিষেবা? এই প্রশ্ন অনেকেরই। অসুবিধা হলে কোনো মানুষের কোনো কিছু হলে জানাবে কাকে? সুপারগুলো থাকা প্রয়োজন আছে, না হলে কি করে বলবো? ব্যাহত তো হবেই। যদি পরিষেবা যদি না পাই, এখানে হসপিটালের লোক আসবে কিছু জন, আধিকারিক সবাইকে যদি এখান থেকে তুলে নেয়, তাহলে এখানে পরিষেবা দেবে কি? এতগুলো মায়েরা আছে, মায়েদের তো পরিষেবা দেওয়ার প্রয়োজন আছে। এই একই নোটিশ এর আগে পায় আরামবাগ মেডিকেল। ভোটের ডিউটিতে ডাকা হয় সেখানকার 34 জন ডাক্তারকে। জেলা শাসকের দ্বারস্থ হয় কর্তৃপক্ষ। জল ঘোলার পর নোটিশ প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। এবার কমিশনের চিঠি হলদিয়া মহকুমা হাসপাতালে। নির্বাচন কমিশনের কাজ, এর সঙ্গে বিজেপির সঙ্গে কোনো যোগসূত্র নেই। তৃণমূল সবসময় বিজেপির যোগসূত্র খোঁজার চেষ্টা করে, এর ফল আগামী 4 তারিখে বুঝতে পারবে তৃণমূল। আমরা মনে করি যে এটা বিজেপি এবং নির্বাচন কমিশনারের একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল কারণ হলো যে সাধারণ মানুষ যাতে পরিষেবা না পান, হাসপাতালে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, এটাই তারা চাইছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং এটা কখনোই আমরা হতে দেব না। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।